একটি সেটিং অন করে রাখলেই আপনার ফোনে তোলা পছন্দের সকল ছবি ও ভিডিও আজীবনের জন্য অটোমেটিক সেভ হয়ে থাকবে। প্রতিদিন ছবি ও ভিডিও তুলবেন, প্রতিদিন আপনা আপনি সেভ হয়ে থাকবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনার ফোন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও আপনার ছবিগুলো হারাবে না। যেকোনো মুহূর্তে এই ছবিগুলো উদ্ধার করে নিতে পারবেন। মানে আপনার ছবি ও ভিডিও অমর ও অক্ষয়। এই সার্ভিসটি ব্যবহার করার জন্য আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না বা কোনো স্টোরেজ কিনতে হবে না। গুগল অনেক আগে থেকেই এই সার্ভিসটি আমাদের ফ্রিতে দিয়ে রেখেছে। অনেকে এই বিষয়টা হয়তোবা জানি, আবার অনেকে হয়তোবা বিষয়টা জানি না। যেকোনো অ্যান্ড্রয়েড ও আইফোনে গুগল ফটোসের এই সার্ভিসটি আজীবনের জন্য ফ্রিতে ব্যবহার করা যাবে। তো এখন দেখাবো কিভাবে আপনার ফোনে যুগান্তকারী এই সার্ভিসটি আজীবনের জন্য ফ্রিতে ব্যবহার করবেন। এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখুন। বর্তমান সময়ে প্রায় সব কোম্পানির ফোনেই এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি অটো ইনস্টল করা থাকে। এটা জাস্ট ওপেন করে নিন। অথবা আপনার ফোনে যদি অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে গুগল ফটোস লিখে সার্চ দিলেই এই অ্যাপটি চলে আসবে। ইনস্টল অথবা আপডেট করে ওপেন করে নেবেন। এবার অ্যালাউ করে দিন। কিপ ইউর মেমোরি সেফ এর নিচে দেখুন লেখা আছে ইউর ফটোস অ্যান্ড ভিডিওস উইল বি সিকিউরলি ব্যাকড আপ টু ইউর গুগল অ্যাকাউন্ট। আমি বাংলায় বলছি, আপনার ফটো এবং ভিডিওগুলি নিরাপদে আপনার গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ করা হবে। তো চিন্তার কোনো কারণ নেই, এটা একদম সেফ। এখানে দেখুন আপনার জিমেইলের নিচে ডু নট ব্যাকআপ ও টার্ন অন ব্যাকআপ বাটন দেখাচ্ছে। বলে রাখা ভালো যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এই সেটিংসটি চালু করবেন তার পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন। কেননা আপনার এই ফোনটি হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে এই সেম জিমেইল দিয়ে অন্য যে কোনো ফোনে লগ ইন করলেই ছবি ও ভিডিও পেয়ে যাবেন। তো অটোমেটিক ছবি ও ভিডিও সেভ করার জন্য এই টার্ন অন ব্যাকআপ বাটনে ক্লিক করতে হবে। এবার দেখুন এই পেজে দুইটা ব্যাকআপ অপশন রয়েছে, এক অরিজিনাল কোয়ালিটি ও দুই স্টোরেজ সেভার। এই অপশন দুটির ভিতর পার্থক্য কী? দেখুন, অরিজিনাল কোয়ালিটি অপশনের আন্ডারে লেখা আছে স্টোর ফটোস অ্যান্ড ভিডিওস উইথ নো চেঞ্জ টু দেয়ার কোয়ালিটি। এর অর্থ আপনার ফোনে যে ছবি ও ভিডিও তোলা রয়েছে সেটা সেম কোয়ালিটিতে সেভ হবে, কিন্তু এর ফলে দ্রুত আপনার গুগল ফটোস ফ্রি স্টোরেজ শেষ হয়ে যাবে। কিভাবে আনলিমিটেড স্টোরেজ নেবেন তার ট্রিক্স ভিডিও শেষে দেওয়া আছে। স্টোরেজ সেভার এর আন্ডারে লেখা আছে স্টোর মোর অ্যাট এ স্লাইটলি রেডিউস কোয়ালিটি, অর্থ অধিক পরিমাণে ছবি ও ভিডিও স্টোর করা যাবে কিন্তু হালকা একটু কোয়ালিটি কমে যাবে। আমি রিকমেন্ড করব স্টোরেজ সেভার সিলেক্ট করতে, এতে কোয়ালিটি একটু কমে যাবে। এর মানে এই না যে ছবি ও ভিডিও দেখতে খারাপ দেখাবে, খালি চোখে ছবির পার্থক্য বুঝতে পারবেন না। এবার স্টোরেজ সেভার বা অরিজিনাল কোয়ালিটি সিলেক্ট করুন। এখানে দেখুন লেখা আছে ব্যাকআপ ওভার সিল ডাটা হুইন দেয়ার ইজ নো ওয়াইফাই, অর্থ যেখানে ওয়াইফাই নেই সেখানে মোবাইল ডাটার মাধ্যমে ব্যাকআপ হবে। আপনি চাইলে ওয়াইফাই ও মোবাইল ডাটা দুটো দিয়েই ব্যাকআপের জন্য এটা অন করতে পারেন। অথবা শুধু ওয়াইফাই দিয়ে ছবি ও ভিডিও ব্যাকআপ করার জন্য সরাসরি কনফার্ম বাটনে ক্লিক করুন। এতে আপনি শুধু ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে আসলেই ছবি ও ভিডিও অটো ব্যাকআপ হয়ে যাবে। এই পেজে এসে নিচের দিকে থাকা এই নেক্সট বাটনে ক্লিক করুন, আবারও নেক্সট করুন। এবার ডান করতে হবে। সব সেটিংয়ের কাজ শেষ। এখন থেকে আপনার গ্যালারিতে থাকা সব ছবি ও ভিডিও অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে, যা আর কোনোভাবে হেরে যাবে না, আজীবনের জন্য সেভ হয়ে থাকবে। যাদের আগে থেকে গুগল ফটোসে জিমেইল লগ ইন করা আছে তাদের জন্য। আপনার যদি আগে থেকে গুগল ফটোসে লগ ইন করা থাকে তাহলে উপরের এই জিমেইল লোগোতে ক্লিক করুন। এই পপ আপ পেজে দেখুন ব্যাকআপ ইজ অফ লেখা রয়েছে, মানে আপনার গুগল ফটোস স্টোরেজে ছবি ও ভিডিও ব্যাকআপ হচ্ছে না। আপনি চাইলে এখান থেকে যে কোনো জিমেইল সিলেক্ট করে নিতে পারেন। তো ছবি ও ভিডিও অটোমেটিক ব্যাকআপ করার জন্য এই টার্ন অন ব্যাকআপে ক্লিক করতে হবে। এখান থেকে স্টোরেজ সেভার সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করুন। এবার দেখবেন অটো ব্যাকআপ চালু হয়ে যাবে। যতগুলো ছবি ও ভিডিও তোলা রয়েছে আপনার ফোনে সব একের পর এক ব্যাকআপ হয়ে যাবে। আপনি চাইলে পছন্দ মতো ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবেন, মানে কোন কোন ফোল্ডারের ছবি বা ভিডিও আপনি ব্যাকআপ করে রাখতে চান তার জন্য এই জিমেইল লোগোতে ক্লিক করতে হবে। দেন ফটো সেটিংয়ে ক্লিক করতে হবে। এরপর এই ব্যাকআপে ক্লিক করতে হবে। এখানে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার ক্লিক করতে হবে। এখানে লেখা আছে ক্যামেরা ফোল্ডারের ছবি ও ভিডিও অটো সেভ হবে। এছাড়াও যে ফোল্ডারের ছবি ও ভিডিও ব্যাকআপ করতে চান সেগুলো সিলেক্ট করে দিলে হবে। এখন আসি মূল কথায়, কতদিন এই ফ্রি গুগল ফটো সুবিধা পাবো? নতুন জিমেইল খোলার সাথে সাথেই গুগল আমাদের 15 GB ফ্রি স্টোরেজ দিয়ে থাকে। এই 15 GB স্টোরেজ শেষ হয়ে গেলে আর ছবি বা ভিডিও ব্যাকআপ হবে না।
তখন আরও স্টোরেজ বাড়ানোর জন্য গুগলকে পেমেন্ট করতে হবে। এর সমাধান কি? তার জন্য একটা ট্রিক্স রয়েছে। আপনি চাইলে শত শত জিবি ফ্রি গুগল ফটোজ স্টোরেজ ইউজ করতে পারবেন। আপনার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন যেন আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনেরা এই সুবিধাটি উপভোগ করতে পারে। ট্রিক্স: একাধিক জিমেইল অ্যাকাউন্ট খুলে 15 জিবি করে স্টোরেজ শেষ হওয়ার পর আরেকটা জিমেইলে ব্যাকআপ অপশন সিলেক্ট করে দিবেন। এইভাবে যত খুশি তত জিমেইল অ্যাকাউন্ট ইউজ করে শত শত জিবি ফ্রি গুগল ফটোজ স্টোরেজ ব্যবহার করতে পারবেন। যে কোনো সহযোগিতা দরকার হলে কমেন্ট করলেই আমি রিপ্লাই দিয়ে দিব। ধন্যবাদ।